আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্না করতে গিয়ে সেটার সাথে চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে শেয়ার করছি অন্যরকম একটা রান্না। তো বাড়িতে অনেক সময় দেখা যায় যে মাছ আনলে একসাথে অনেকগুলো মাছ কাটা হলে যে কোনো মাছই, তো মাছের মাথা লেজ রেখে দেওয়া হয়, পরবর্তীতে যে কোনো একটা কিছু সবজির সাথে মিলিয়ে বা শাক দিয়ে রান্না করা, বেশি করে ইলিশ মাছ শাক দিয়ে বা ডাল দিয়ে করা। তো আজকে আমি সেটাই শেয়ার করছি যে ওভাবে তো সবসময় খাই, তো একটু অন্যভাবে সবজি দিয়ে খেলে কেমন হয়। তো খেতে কিন্তু ইলিশ মাছ বেশি একটা সবজি দিয়ে খাওয়া হয় না, ওই বেগুন পটল এটা দিয়ে মানুষ খুব কাঁচকলা একটু। আজকে ভাবলাম একটু কাঁকরোল আর আলু দিয়ে করি, খেতে যে দুর্দান্ত হবে সেটা কেবল জানতো। তো সেই অনুযায়ী ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যেখানে আমি সব কিছু রেডি করে চলে আসলাম, চলে পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কড়াইতে, দিয়ে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 2 চামচের বেশি 2 টেবিল চামচের একটু বেশি দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে সুন্দর মতো ভেজে নিলাম আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটু গরম পানি, দিয়ে যে এখানে 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচের একটু কম জিরা গুঁড়ো দিলাম, যেহেতু ইলিশ মাছ অনেক জিরা পাখিটা ইউজ হয় না তাও দিলাম। তো এই যে সুন্দর করে মাছের মাথা এবং লেজটা দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব। যেহেতু এই মাছগুলো দিয়ে আমাদের ইলিশ পোলাও করা হয়েছিল, ইলিশ পোলাও খাওয়া হয়েছিল, সেজন্য ভাবলাম যে এটা দিয়ে এভাবে সবজি দিয়ে রান্না করে দিলে ভালোই লাগবে। ওই শাক দিয়ে বা এই দিয়ে ওটা তো খেয়েই থাকি, তো সেই জন্য যে কথা সেই কাজ করলাম আমি। তো মাছগুলোকে একটু সুন্দর করে মশলা কষানোর সাথে মাছ একটু কষিয়ে নিয়ে পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। আর ইলিশ মাছ তৈরি হতে বেশি সময় লাগে না, তো যে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন, আর কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান কেমন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না, অবশ্যই ভালো লাগবে এবং তৃপ্তি সহকারে খেতে পারবেন। তো এই যে, তো আর ঝালটা যে যেরকম খাবেন সেরকম দিয়ে, আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি। তো এই যে এই পর্যায়ে নেড়ে চেড়ে একটু পরে তুলে নিব, কারণ মাছগুলো আমার হয়ে গেছে। তো এই পর্যায়ে যে আমি এক এক করে সব মাছগুলো তুলে নিচ্ছি। যে পর্যায়ে মাছগুলো সব তোলা হয়ে গেল, তো এখন আমি এই যে ঝোলটা আছে এটার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে কাঁকরোল আলুটা। তো কাঁকরোলটা আমি একটু ডুমো ডুমো করে কুটেছি, আলুটাও সেরকমভাবে কুটেছি। তো এই যে এইটা দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেব এই আলু কাঁকরোলটা। তো এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো এই যে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। এই যে দেখুন সবজি থেকেও কতটা পানি বের হয়েছে। তো নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর মতো। আর মাছ কষানোর সময় তো পরিমাণ যতটুকু হবে সে অনুযায়ী দিয়েছি, এতে করে মাছটা খেতেও ভালো লাগবে। তো এই যে সুন্দর মতো কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ কষানো, তো সুন্দর মতো কষিয়ে নিলাম, তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এরপর যে গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলটার জন্য। তো আপনারা চাইলে গরমও দিতে পারেন, ঠান্ডা, তো গরম পানি দিলে ভালো লাগে। তো আজকের রেসিপিটা সেরকম বেশি সময় না, বেশি কঠিন না, একদম সিম্পল রেসিপি। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর কমেন্টসের মধ্যে তোমার জানান। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এছাড়াও বুড়িমার রান্নাঘর নামে আমার ফেসবুক পেজ আছে, সেটাও যারা ফলো করেনি দ্রুত ফলো করেন, বেশি বেশি করে শেয়ার করে আপনাদের মতামত জানান। তো এই যে এই পর্যায়ে আমি ঢাকনা তুলে যে দেখছি আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে আমার কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে পটলও ইউজ করতে পারেন, কাঁচকলা ইউজ করতে, তো যে সবজিটাই দিন এভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো। তো আমি যেহেতু কাঁকরোল আর আলু দিয়ে করছি, আপনারা চাইলে এটা দিয়েও করতে পারেন। তো এরপর যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করলাম। এবার যে ঢাকনাটা তুলে নিয়ে আমি লবণ ঝালটা চেক করে নেব, কারণ লবণ ঝালটা একদম পারফেক্ট হচ্ছে কিনা দেখতে হবে। আর দেখুন কালারটা এসেছে কত সুন্দর দেখতে, একদম দুর্দান্ত আর লোভনীয় হয়েছে দেখতে, এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে কি বলবো। আমার লবণ ঝাল একদম পারফেক্ট আছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার কাঁকড়ার আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।